আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? কালকে রাত্রে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিছি। রাত বলবো না, আমরা ভোর পর্যন্ত সবাই জেগেই ছিলাম। রাত ঘুমায় নাই, সকালে ঘুমাইছি। আবার আজকে জুম্মার নামাজ ছিল, জুম্মার নামাজ পড়ার জন্য আর্লি উঠে পড়েছি, যার কারণে ঘুম হয় নাই কারোরই। বের হওয়ার কথা ছিল আরও আগে, বাট বের হতে হতে 5:40 বেজে গেছে, কারণ অতিরিক্ত রোদ গরম থাকাতে মাথা ব্যথা করতেছে সবার। আর এই ওয়েদারটা হঠাৎ চেঞ্জ হয়েছে তো, কিছুদিন আগেও এত পরিমাণে গরম ছিল না, এখন যে পরিমাণে গরম লাগতেছে। সো এই গরমে আর বের হতেও ইচ্ছা করলো না। এখন যে পরিমাণে ঠান্ডা আবহাওয়াটা যদি আরো আধা ঘন্টা আগে থেকে হতো তাহলে আমরা একটু আগে বের হতে পারতাম। যে আধা ঘন্টা আগে পুরো সৌদি আরব ছিল, যেখানে উট নিয়ে বের হওয়ার কথা ছিল আমাদের। এত পরিমাণে গরম পড়তেছে। আর এই গরম পড়ার জন্য বলতে পারবো না, কিন্তু এই গরমের কারণে এখন রোড থেকে যে তাপটা এসে বুকে লাগতেছে, মনে হচ্ছে আমরা পুরা বারবিকিউ মেশিনের মধ্যে আছি, বারবিকিউ হচ্ছে। শরীরের ভেতরে অলরেডি ঘেমে গেছে, জাস্ট গ্যারেজ থেকে গাড়ি স্টার্ট করে বের হইতে হইতে একদম ঘেমে গেছি। ওয়েদারটা অনেক গরম। রাজশাহীতে এমনিতেই গরম বেশি পড়ে, অন্যান্য বছরের তুলনায় এই বছর এখনই গরম পড়া শুরু করছে। সামনে তো এখনো সিজন আসেই নাই গরম, আই ডোন্ট নো তখন কেমন গরম পড়বে, বাট এখনকার এই ওয়েদারে বোঝা যাচ্ছে যে তাপ প্রবাহ হয়তো সামনে আরও অনেক বেশি অপেক্ষা করতেছে রাজশাহী শহরের জন্য। সো এখন রাজশাহী শহরে প্রচুর গরম। আপনারা যারা রাজশাহীতে আসতে যাচ্ছেন, রাজশাহী শহর এমনিতেও দিনের বেলা ঘোরার শহর না, কারণ রাজশাহী শহরটা রাতেই সুন্দর। রাজশাহী সুন্দর শহরের সাথে সাথে রাজশাহী কিন্তু শিক্ষানগর নামেও পরিচিত। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ইভেন আমরাও রাজশাহীতেই ছিলাম এক সময় পড়াশোনার জন্যে। পড়াশোনার তাগিদে আমার ফ্রেন্ড সার্কেলরা রাজশাহীতেই লিভ করে। আর যার কারণে রাজশাহীতে গতকালকে রাতে আমি একটা স্টোরি এবং একটা পোস্ট করছিলাম যে ওয়েলকাম রাজশাহী। সবাই মেসেঞ্জারে, ফেসবুকে, পেজে মেসেজ করতেছে, দেখা করে যাই দোস্ত, দেখা করো। সো ভাবলাম যে ছোটোখাটো করে সবার সাথে একটু দেখা করাই যায়, কারণ ফ্রেন্ড সার্কেল এমন একটা জিনিস যে ফ্রেন্ড সার্কেল যদি আপনাকে কল করে আপনি না এসে থাকতে পারবেন না, কারণ ফ্রেন্ড সার্কেলের কল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইউর লাইফ। এই শহর দিনের বেলাও সুন্দর। এই যে ফুলের যে ডেকোরেশনটা করছে এত দারুণ লাগতেছে। জাস্ট এই জায়গায় কাজ চলতেছে জন্য পলিউশনটা একটু নোংরা, বাট রাজশাহী শহর ওয়াও। এইখানে মেবি ফ্লাইওভার করবে। আচ্ছা, এই রাস্তাটার কথা আর একটু বলে রাখি। এই রাস্তাটা দিয়ে পেছনে যদি আপনি যান, এই রাস্তাটা দিয়ে নওগাঁয় যাওয়া যায়, মানে নওগাঁ, রাজশাহী থেকে নওগাঁ বের হওয়ার এই একটা শর্টকাট রাস্তা। এছাড়াও বাইরের রাস্তাগুলো আছে, নওগাঁ নাটোর দিয়ে ঘুরে যাওয়া যায়, কিন্তু রাজশাহী থেকে সরাসরি কানেক্টিভিটি এই রোডেরই ভালো আমি যতটুকু জানি। এই রোডটা আমি এর আগে একবার এদিক দিয়ে নওগাঁ গেছিলাম, একবার রাত্রে আসছিলাম রাজশাহী শহর, তখন প্রথম লাইটিং করা হয়েছিল রাজশাহীতে। সেই লাইট দেখে আমরা আবার সকালে নওগাঁ দিয়ে ব্যাক করছিলাম আমাদের, আমি যেখানে থাকি আর কি সেই এলাকায়। রাস্তায় কাজ চলতেছে জন্য সব গাড়িগুলো এক লেনে চলতেছে, বাট রাজশাহী শহর কিন্তু ফিক্স সবাই মেনে চলে টুকটাক। বাট টেসলার কথা বলবো না, কারণ টেসলা ড্রাইভার ইজ ফ্রি। টেসলা তো টেসলাই, তারা রাস্তার নিয়মকানুন মেনে চলে না, রাস্তায় তাদের নিয়মকানুন মেনে চলে আর কি। সেটা সব শহরেই, সব এলাকাতেই। আচ্ছা, আরও একটা সৌন্দর্যের সাক্ষী হতে যাচ্ছি আমরা। এখন ট্রেন আসবে। আচ্ছা, আমরা একটু সামনে গেলে मुश्ताक हल्के मिले तो क्या এই জন্য এইরকম স্লো আসতেছিল। এই যে আব্দুল্লাহ আহমদ কলেজ, সরকারি ডিগ্রি কলেজ, এটাই তো কলেজ। ওই যে কালাই হাউস, হ্যাঁ এটাই। রাতের ভিডিওটা এডিট করছি কিন্তু এখন আপলোড করিনি। এটা তো অনেক দিনের স্বপ্ন না, সেই আমরা 2016-17 সাল থেকে ট্রাই করতেছি। না এখন আপাতত আর ইনকাম, তারপরে তো কন্টেন্ট মনিটাইজেশন দিছে। আল্লাহ হাফেজ। তো যাও, সময় তো দিলে না। সো উপশহর আসছিলাম, দেখা করা শেষ বন্ধুর সাথে। এটা রাজশাহীর উপশহর, লাইক গুলশানের মতো। এই